দেখো, এদেরই সুখের জীবন। কি সুন্দর নিশ্চিন্তে শুয়ে আছে, আর একজন তো সেই আধা ঘন্টা ধরে টিকটিকির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। মা দাঁত তুলেছে, দাঁতে ব্যথা। তো আজকে রান্না আমি করব, চলো ডিনারটা বানানো যাক। পড়িয়ে উঠে আজকে আর রুটি বানাতে আমার ইচ্ছা করলো না, তো রুটিটা আজকে আউটসোর্স করা হয়েছে। কুনাল রুটি এনে দিয়েছে আর এনে দিয়েছে পনির। আজকে পনিরের ভুজিয়া বানাবো। ডিমের ভুজিয়া তোমরা সবাই খেয়েছো, কিন্তু পনিরের ভুজিয়া খেয়েছো কি না আমি জানি না। তো চলো বানানো যাক। পনির ভুজিয়া বানানোর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর পনির তো আছেই। প্রথমেই সব সবজিগুলোকে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে সব সবজিগুলোকে কুচি করে কেটে ফেললাম। দেখো, এখানে ধনেপাতাও কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার মেশিন আর পনির। গ্রেটার মেশিনে পনিরটাকে সুন্দর করে গ্রেট করে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। পনিরটা গ্রেট করা হয়ে গেছে, আর দেখো সুন্দর ঝুরঝুরে হয়ে গেল। এরপর যে কড়াইতে আমি রান্না করব, সেই কড়াইটা এবছর জন্মদিনে প্রাপ্তি বুড়ি আমাকে গিফট করেছিল। তো এতেই পনির ভুজিয়া বানাবো, আর এই ভিডিওটা যখন প্রাপ্তি বুড়ি দেখবে খুশি হয়ে যাবে, তাই না? এখানে আমি ইউজ করছি সাদা তেল, তবে এটা সর্ষের তেলেও করা যায়। আর যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে আমি সবার আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি একটু হালকা করে ফ্রাই করে নেব, আর তারপরে আমি ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচিটা অ্যাড করব। ক্যাপসিকামটা তো ভীষণ নরম হয়, তো আগেই তেলে দিয়ে দিলে না একদম গলে পাক হয়ে যেত। আর লঙ্কাটা তেলের মধ্যে দিলেই কি হতো, ফটফট করে বীজগুলো ছিটকে গায়ে মুখে লাগে। তো যাই হোক, দেখো সমস্ত সবজি দিয়ে আবার একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর একটু হালকা করে ফ্রাই করে নেওয়ার পর গ্রেট করে রাখা পনিরটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তারপরে তিনটে সবজি আর পনির একসাথে হালকা করে ফ্রাই করে নেব। ঠিক যেভাবে ডিমের ভুজিয়া হয়, এটা পনিরের ভুজিয়া, ডিমের বদলে পনির পড়েছে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ। বেশি হলুদের দরকার নেই, খুব অল্প করে। আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা জিনিসটা হবে। আর তারপরে লাস্টে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা দিলে কি হবে, একটু সুন্দর স্মেল আসবে, ভালো লাগবে খেতে। আর তোমরা তো জানো যে আমরা একটুখানি ঝাল ঝাল খাবার পছন্দ করি। তো দেখো, পনির ভুজিয়া কিন্তু 5 মিনিট লাগে রেডি হতে। হয়ে গেছে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। শীতের সব সবজিতেই কিন্তু একটু ধনেপাতা পড়ে। তো মাত্র বানাতে 5 মিনিট সময় লাগে, খেতে দারুণ হয়। তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর আমাকে কিন্তু রিভিউ দিও।